আজকে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্লাসে নতুন যে টপিক হোয়াট ইজ জার্নাল সেইটা ব্যাপারে একটু সংক্ষেপে আমরা বুঝব যে জার্নাল ব্যাপারটা কি, জার্নাল কি কাজ করে, জার্নাল কেন ইউজ হয়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিকমের যে ফার্স্ট সেমিস্টারে যে কোর সাবজেক্ট, সেখানে জার্নাল টপিকটা অবশ্যই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো এখানে যে ডেফিনেশানটা দেওয়া আছে, জার্নাল ইজ দ্য বুক অফ অরিজিনাল এন্ট্রি ইন অ্যাকাউন্টিং, মানে আমরা ডে টু ডে যে বিজনেস ট্রানজ্যাকশান করছি তার যে হিসাব, সেই হিসাব রক্ষণাবেক্ষণ আমরা একটা এন্ট্রি করছি কোনো একটা খাতায়, মানে ডে টু ডে, ডে বাই ডে আমরা যে হিসাব মেনটেন করছি যে খাতায় আমরা এন্ট্রি করছি তাকে বলা হচ্ছে ইন দ্য বুক অফ জার্নাল। তো একটা খুব সহজ এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন সাপোজ আমরা অফিসের জন্য একটা ফার্নিচার ক্রয় করলাম, বা আমরা একটা পারচেস করলাম কোনো একটা টেবিল বা ফার্নিচার ফর আওয়ার অফিস ইউজ। তো এক্ষেত্রে আমাদের অফিসে ফার্নিচার এলো, মানে অ্যাসেট বৃদ্ধি পেলো। আমরা যে ফার্নিচারটা কিনলাম সেই ফার্নিচারটার প্রাইস ধরে নিচ্ছি 10,000 টাকা, ₹10,000। তো যখন আমরা ফার্নিচার কিনছি তখন আমরা টাকা দিচ্ছি, কোনো একটা সাপ্লায়ারকে টাকা দিচ্ছি, তার মানে ক্যাশ আমাদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ক্যাশ গোস আউট। যখন আমাদের ক্যাশ ফান্ড থেকে চলে যাবে, ক্যাশ বেরিয়ে যাবে, তখন আমরা সেটাকে ক্রেডিট কলামে রাখবো। তো জার্নাল করতে গেলে দুটো রুলস ফলো করতে হবে, আমাদের লেফট সাইডে ডেবিট আর রাইট সাইডে ক্রেডিট, দুটো কলাম মেনটেন করতে হবে। তো ডেবিটের ঘরে যাবে ফার্নিচার পারচেস, মানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যেটা আমরা ক্যাশ দিয়ে কিনলাম মানে ক্যাশ আমাদের বেরিয়ে যাচ্ছে, ক্যাশ গোস আউট, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। তো ক্লিয়ার? তো এই হচ্ছে জার্নালের রুলস। এরকম অসংখ্য এক্সাম্পল আছে, উদাহরণ আছে। আমরা ডে টু ডে এরকম জার্নালের ডেফিনেশান, এক্সপ্লেনেশান, ফিচার্স, আমরা জার্নালের এক্সাম্পল ভিডিও নিয়ে আসবো। কারো কোনো কনসেপ্ট, কোনো ডাউট, কোনো কিছু প্রবলেম হলে তোমরা ভিডিওর ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক দেওয়া আছে, সেখানে কমেন্ট করতে পারো। সেই কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই করব।